হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শরীফ টেক বাংলার পক্ষ থেকে আমি মোহাম্মদ রহমত আলী শরীফ। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এর আমাদের আজকের তৃতীয় পর্ব। এই পর্বে যেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে মাইক্রোসফট অফিসের ইনসাইড মেনু। তো বন্ধুরা, যারা মাইক্রোসফট অফিসে একেবারে নিউ, আশা করি তারা যদি আমাদের ভিডিওগুলো দেখেন তাহলে অবশ্যই আপনারা উপকৃত হবেন। আর যদি আমাদের পূর্বের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আমাদের আইকন বাটনে ক্লিক করে আপনি দেখতে পারেন। ওকে বন্ধুরা, তা আমরা কথা না বাড়িয়ে আমাদের কাজ শুরু করেছি। আমরা শুরুতে যে কাজটা করবো আমরা হচ্ছে মাইক্রোসফট অফিস ওপেন করব। মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা ওপেন করবো। আমরা ওপেন করার পর আমরা আমাদের পূর্বের ভিডিওগুলিতে হোম মেনু সম্বন্ধে আমরা জেনেছি। এখন আমরা জানবো ইনসার্ট মেনু। ওকে, তো আমরা ইনসার্ট মেনু সম্বন্ধে এখানে আমরা দেখব যে এই হচ্ছে আমাদের ইনসার্ট মেনু। আমরা এই ইনসার্ট মেনু সম্বন্ধে আমরা এখন কথা বলবো। তো ইনসার্ট মেনু আসলে আমাদের কি কি কাজে লাগে এই বিষয়টি নিয়ে আমরা একটু আলোচনা করে রাখি। ইনসার্ট মেনু হচ্ছে আপনারা কোনো কিছু পেজে নিয়ে আসার জন্য, অর্থাৎ অবজেক্ট, যেটাকে আমরা বলে থাকি অবজেক্ট, আপনি অবজেক্ট হিসেবে যে কিছু কাজ করবেন সেটা হচ্ছে ইনসার্ট মেনু কাজ করে থাকে। তো আমরা একটু দেখি। প্রথমে রয়েছে আমাদের কভার পেজ, অর্থাৎ আপনারা যদি কোনো কভার পেজ, এখানে কিছু বাইরে কভার পেজ দেওয়া আছে, আপনারা চাইলে কভার পেজগুলো ইউজ করতে পারেন। আর কভার পেজ হচ্ছে আসলে কোনো একটা ডকুমেন্টসের প্রথম যে পেজটা থাকে, আমরা কি বিষয়ে পেজটি নিয়ে আলোচনা করবো বা কি বিষয়ে একটা পেজ তৈরি করবো, সেই জিনিসগুলো হচ্ছে কভার পেজ। ওকে, পরবর্তী রয়েছে আমার ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজ আপনারা বুঝতেই পারতেছেন, আমরা দ্বিতীয় আর একটা পেজ নেওয়ার জন্য যে অপশনটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ, অর্থাৎ আপনার একটা পেজ থেকে অন্য একটা পেজ আপনারা নতুন ওপেন করবেন। পরটা হচ্ছে পেজ ব্রেক, অর্থাৎ আমরা যদি একটু দেখি, আমরা এখানে কিছু লেখা আমরা যদি লিখি, যেমন আপনি মনে করেন আমরা এই লেখাটা আমরা যদি একটু মনে করি যে আমরা এখান থেকে আমাদের পেজটাকে ব্রেক করা দরকার, অর্থাৎ এখান থেকে পেজটা আমাদের দ্বিতীয় পেজে চলে যাবে, তাহলে যদি আমরা পেজ ব্রেকে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের পরের অংশটা কিন্তু দ্বিতীয় পেজে চলে আসছে। এটাই হচ্ছে আমাদের পেজ ব্রেক। ওকে, এরপরে আমরা কন্ট্রোল জেড দিয়ে পূর্ব অবস্থায় চলে যাই। এরপরে আমরা দেখবো যে টেবিল। আসলে টেবিল আমরা কেন ইউজ করি? আমরা বিভিন্ন ক্ষেত্রে টেবিল ইউজ করতে পারি। তো আমরা টেবিল ইউজ করার জন্য আমরা এই যে টেবিল, এখানে একটা ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের এখানে টেবিল রয়েছে। তো আমরা একটু বুঝে রাখি, এটা হচ্ছে আমাদের কলাম আর এটা হচ্ছে আমাদের রো। ওকে, অর্থাৎ এই লাইনটা হচ্ছে আমাদের রো এবং এই লাইনটা হচ্ছে আমাদের কলাম। তো আমরা এখান থেকে রো এবং কলাম আমরা এখান থেকে নিতে পারি, অর্থাৎ এখান থেকে আপনি সর্বোচ্চ 10টা কলাম নিতে পারবেন এবং এখান থেকে আপনি 10টা রো, 8টা রো নিতে পারবেন। আপনি যদি ইনসার্ট টেবিলে ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে যতগুলো কলাম এবং রো লিখবেন ততগুলো আসবে। আমি মনে করি 15টা কলাম লিখলাম এবং 15টা রো। ওকে, 15টা রো। আপনি এখান থেকে যদি কলাম উইথ ফিক্সড অর্থাৎ অটো করে দেন তাহলে অটো হবে, যদি আপনি অটো করে না দেন আপনার মন মতো করে দেন তাহলে নিতে পারবেন। তো মনে করেন আমি এখান থেকে যদি দিয়ে দেই যে আমার এই যে 1.5 ইঞ্চি পরিমাণ অথবা 1.5 ইঞ্চি, অথবা আপনি একটু কম নেন, আমি 1 ইঞ্চি পরিমাণ নিলাম, এখানে আমি ওকে দিলাম। তো বন্ধুরা আমরা দেখতেই পাচ্ছি আমাদের কিন্তু এখানে একটা টেবিল তৈরি হয়ে গেছে যেখানে 10টা কলাম এবং 10টা রো। ওকে, এরপরে আমরা এখানে যখনই আসলাম, আসার সাথে সাথে আমরা একটু বন্ধুরা খেয়াল করবো যে আমরা যখন বাইরে একটা ক্লিক করলাম তখন কিন্তু আমাদের এই উপরে যে একটা ডিজাইন বক্স ছিল সেটা কিন্তু এখন আর নেই। যখন আমরা এখানে ক্লিক করবো তখন আমাদের এই যে ডিজাইন বক্স এবং লেআউট এই দুইটা তৈরি হবে, অর্থাৎ এই ডিজাইন বক্স এবং লেআউট এই দুইটাই আমরা পাবো। তো বন্ধুরা, ডিজাইন বক্স এবং লেআউটের যে জিনিসগুলো আমরা দেখবো সেগুলো হচ্ছে আসলে এই টেবিলটাকে আপনি ডিজাইন করার জন্য এই যে ডিজাইন বক্সটা পাবেন এখান থেকে আপনি সেই ডিজাইনগুলো নিতে পারেন। অর্থাৎ আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে অনেকগুলো ডিজাইন পাবেন। আমি জাস্ট এই ডিজাইনটা একটু ক্লিক করে দেখতে। বন্ধুরা আপনারা যেহেতু একেবারে বিগিনার, আমি বিগিনারদের উদ্দেশ্যে আমাদের এই টিউটোরিয়ালগুলো, তো আপনারা প্রত্যেকটা ডিজাইনকে আপনারা দেখবেন। আপনারা দেখলে কিন্তু আপনাদের সেই বিষয়টা একেবারে অন্তরে গেঁথে যাবে। আর বন্ধুরা অবশ্যই প্রত্যেকটা জিনিসের নাম এবং তার কাজ আপনাকে অবশ্যই জানতে হবে, তাহলে কিন্তু আপনি মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলে ভালো একটা পারফরমেন্স থাকবে এবং দেখাতে পারবেন। ওকে, আমি এখানে ক্লিক করলাম, দেখেন ওই যে ডিজাইনটা সেই ডিজাইনটা কিন্তু এখানে শো করলো। ওকে, তো আমরা এই ডিজাইনটা এখান থেকে পেলাম এবং আমরা যদি নতুন অবস্থায় দিতে চাই আমরা এখানে ক্লিক করি, দেখেন আমাদের কিন্তু আগের যে পূর্বে একটা অবস্থা সেটা কিন্তু আমরা চলে আসছে, কিন্তু আমাদের এই যে গ্রিড, এটাকে বলা হয় গ্রিড। ওকে, আর এর আগে যেটা ছিল সেটা কিন্তু আমাদের অন্যরকমের ছিল। তো আমরা কন্ট্রোল জেড দিলাম, এই যে আমরা পূর্ব অবস্থায় চলে আসলাম। ওকে, তো বন্ধুরা আমরা যদি একটু এখানে
সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যদি আমরা হোম মেনুতে যাই, আমরা হোম মেনুতে পেয়েছিলাম আমাদের সে নাম্বারিং, এই যে নাম্বারিং থেকে আমরা একটা নাম্বারিং নিয়ে নিলাম। তো আমরা নাম্বারিংটা দেখতেই পেলাম, আমরা এটাকে একটু টেনে দিব যাতে করে আমাদের, আচ্ছা এটা আমরা এখানে রাখি। ওকে, এটা আমরা মিডলে দিয়ে, আমাদের কিন্তু এটা নাম্বারিং চলে আসলো। তো আমরা এই যে এখান থেকে ধরে কিন্তু এটাকে টেনে ড্র্যাগ করে বড় ছোট করতে পারবো। ওকে, এই যে এখান থেকে টেনে আমরা বড় ছোট করতে পারবো। তো আমরা একটু বড় ছোট করে নিই। ওকে, এটা একটু ছোট করে দিই। আমরা এভাবে যদি ড্র্যাগ করি তাহলে কিন্তু আমাদের এটা বড় হবে। ওকে, আমরা এই বিষয়ে সম্পূর্ণ টুকিটাকি জানবো। তো বন্ধুরা, আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে, আমরা যদি চাই যে আমরা আসলে এখানে কিছু জিনিস আমরা লিখলাম, মনে করেন যে আমি এখানে কিছু তথ্য আমরা এখানে দিলাম, যেমন মনে করেন এখানে নেম, রোল, আইডি, ক্লাস, সাবজেক্ট, তারপর হচ্ছে ইয়ার, এই যে জিনিসগুলো আমরা এখানে নিলাম। এখন আমরা যদি মনে করি যে আমরা যদি এখানে একটা কলাম বৃদ্ধি করতে চাই, তাহলে জাস্ট এই দেখেন, আমরা যখন কলামের উপরে আসবো তখন আমাদের এখানে একটা প্লাস চিহ্ন আসবে। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার একটা কলাম কিন্তু ফাঁকা হয়ে যাবে। তো বন্ধুরা, যারা মাইক্রোসফট ওয়ার্ড 7 ব্যবহার করে থাকেন, আমি আসলে 16 ব্যবহার করে থাকি, যারা 7 ব্যবহার করেন তারা যে কাজটা করবেন সেটা হচ্ছে, আপনারা এখানে ক্লিক করার পর সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা দেখবেন যে এখানে একটা ইনসার্ট নামের একটা অপশন চলে আসবে, যেটা আপনার এই বরাবর থাকতে পারে, অথবা আমরা এই লেআউটে গেলে কিন্তু আমরা এই জিনিসটা পাবো, এই যে ইনসার্ট। তো আমরা যে ইনসার্টটা পেলাম সেটা হচ্ছে, আপনি যখন কলাম ইউজ করবেন তখন ইনসার্ট রাইট এবং লেফট ইউজ করবেন, যখন রো বৃদ্ধি করবেন তখন আপনি অ্যাবভ এবং বিলো এই দুটো ইউজ করবেন। যেহেতু আমি কলাম ইউজ করতেছি সেহেতু আমরা রাইটে যদি ক্লিক করি তাহলে দেখবেন আমাদের রাইটে কিন্তু একটা খালি হয়ে গেল। সেম পদ্ধতি আপনি যদি ডিলিট করতে চান সেক্ষেত্রে এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এখান থেকে যে ডিলিট অপশনটা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। ডিলিট ক্লিক করার পর আপনি কি ক্লিক করতে ডিলিট করতে যাচ্ছেন, এখানে হচ্ছে কলাম, আমরা কলামে ক্লিক করলাম, আমাদের এটা ডিলিট হয়ে গেল। আর একটা সিলেক্ট করলাম, ডিলিট কলাম, এটাও কিন্তু আমাদের ডিলিট হয়ে গেল। তো বন্ধুরা, আমরা যখন রো বৃদ্ধি করবো সেম পদ্ধতিতে, যারা আমার এই ভার্সনটি ইউজ করবেন অর্থাৎ 2016 এটা যারা ইউজ করবেন তারা কিন্তু এখানে প্লাস দিলেই আপনার এখানে একটা বৃদ্ধি পাবে। আর সরি, এই যে প্লাস, এই দেখবেন আমাদের এই 17, এখানে আমরা যখন প্লাস করবো তখন কিন্তু আমাদের এখানে 18 চলে আসতে হচ্ছে। আমরা নাম্বারিং ইউজ করছি যার কারণে এখানে ফাঁকা দেখে না, নাম্বারিং চলে আসে অটো। এরপর আপনি যদি এটা ডিলিট করতে চান সেম পদ্ধতিতে সিলেক্ট করবেন এবং এখান থেকে ডিলিট রোজ ক্লিক করবেন, আপনার কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। এবং আপনি যদি চান এখানে এই যে দেখেন আপনার এই দাগের পাশে যদি ক্লিক করে কন্ট্রোল মানে ইন্টারপ্রেস করেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটা রো বৃদ্ধি পাবে। ওকে, এবং এভাবে আপনি যদি অনেকগুলো সিলেক্ট করে তারপরে যদি কন্ট্রোল ধরে ডিলিট প্রেস করেন, সরি কন্ট্রোল শিফট ধরে ডিলিট, যদি আমরা এভাবে সিলেক্ট করে তারপরে আমরা যদি এখান থেকে ডিলিট থেকে রোয়ে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এটা ডিলিট হবে। ওকে, আমরা কিন্তু শিফট ধরে ডিলিট যদি প্রেস করি তাহলে কিন্তু আমাদের এটা ডিলিট হবে। ওকে বন্ধুরা, তো এই হচ্ছে আমাদের আসলে ছিল টেবিল সম্বন্ধে কথা। আমরা যদি আসলে আমরা পার্ট বাই পার্ট টিউটোরিয়াল করার চেষ্টা করব বন্ধুরা। আমরা যেহেতু চাচ্ছি যে আপনাদের এক একটা বিষয় নিয়ে একদিন কথা বলবো, আর এর জন্য আমরা সুন্দরভাবে চেষ্টা করতেছি যে আপনাদের উপস্থাপনা করার জন্য আপনারা কিভাবে এই কাজগুলো করবেন। তো আমরা আজকে এই টেবিল সম্বন্ধে কথা বলবো। এরপর আমি এখান থেকে আর একটা রো বৃদ্ধি করি। তা আপনারা কন্ট্রোল প্লাস দিলে বৃদ্ধি হয় না, এখান থেকে আমরা বিলোতে ক্লিক করে কিছু বৃদ্ধি করে নিলাম। তো বন্ধুরা, আপনারা কিভাবে এই টেবিলটার প্রথম যেটা সারিটা রয়েছে অর্থাৎ প্রথম যে রোটা রয়েছে সেটা যদি আপনি কালার ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, আপনি এখান থেকে হোমে যাবেন, হোম থেকে আপনি এই যে এখান থেকে কিন্তু কালার দিতে পারবেন, অথবা আপনি যদি চান এখান থেকে এই যে এখান থেকে কিন্তু কালার ইউজ করতে পারেন। এটা হচ্ছে আপনার কি থিম কালার, এই যে এটা হচ্ছে আপনার শেডিং, আপনি এখান থেকে কিন্তু শেডিং ইউজ করতে পারেন। ওকে, তো আমি একটা শেডিং ইউজ করব, এই যে এখান থেকে আমি একটা কালার ইউজ করে নিলাম। তো বন্ধু, এটা কিন্তু হয়ে গেল। আপনি যদি ফন্ট কালারকে চেঞ্জ করতে চান আপনারা এখান থেকে ফন্ট কালারটাকে চেঞ্জ করে দিতে পারেন। এই যে আমি এটাকে ফন্ট কালার চেঞ্জ করে দিলাম, এটা মেডেলে নিয়ে আসলাম। তো বন্ধুরা, এই মেডেল নিয়ে আসার জন্য আপনি লেআউটে যাবেন, লেআউট থেকে এই যে মেডেল, এই যে আপনার মেডেল আপনি এখান থেকে নিতে পারবেন। ওকে, যেটা আমাদের টেক্সট আলানের মধ্যে রয়েছে।
তো আমাদের এই একটা টেবিল ওপেন করার সাথে সাথে আমরা যে জিনিসগুলো পাবো সেটা হচ্ছে সিলেক্ট এবং ভিউ গাইডেন্স। আপনারা যদি এখানে ক্লিক করেন, এই যে এখানে সিলেক্ট করবেন, আগে এখানে একটা ক্লিক করার পর সিলেক্ট করবেন। আপনি যদি ভিউ গাইডেন্স ক্লিক করেন, ভিউ চলে আসবে। যদি প্রপার্টিস ক্লিক করেন, তাহলে এখান থেকে আপনি যেভাবে দিবেন সেভাবে আপনি এটা করতে পারবেন। অর্থাৎ আপনি যদি চান যে আমরা একটা রো সেটাকে যদি রিপিট করতে চাই, এখান থেকে করতে পারবো। তো বন্ধুরা, আমরা যেহেতু বিগিনার হিসেবে কাজ করতেছি, আমরা এই জিনিসগুলো কন্টিনিউলি আস্তে আস্তে করে দেখবো। আপনারা যদি চান কোনো দুইটা রোকে বা দুইটা সেল, এটাকে বলা হয় সেল, দুইটা সেলকে একত্রিত করবেন, সেক্ষেত্রে আপনি ইরেজারটা ব্যবহার করতে পারেন এবং এখান থেকে ধরে জাস্ট এখানে মুছে দিতে পারেন। ওকে বন্ধুরা, তাহলে এভাবে কিন্তু আমাদের এই ইরেজার এগুলো কিন্তু আমরা মুছতে পারি। আমাদের এগুলো কিন্তু মুছে যাবে। ওকে, তাহলে আমরা এভাবে কিন্তু মুছতে পারবো। এবং আমরা ড্রো করতে চাইলে সেম পদ্ধতি, আমরা এই যে ড্রো টেবিল এখানে ক্লিক করবো এবং এখান থেকে জাস্ট আমরা ড্রো করে নেবো। এই যে ওকে, আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ডিলিট। আমরা দেখলাম অ্যাবোভ, বিলো, লেফট এবং রাইট, ইনসাইড, এগুলো সব ইনসাইড একটা বৃদ্ধি করা, আমরা এগুলো করতে পারবো। এরপরে যদি আপনি চান দুইটা সেল বা তিনটা সেল একত্রে মার্জ করতে চান, সেখানে এখানে মার্জ সেল নামের একটা অপশন রয়েছে, আপনি সেখান থেকে মার্জ করতে পারবেন, যেটা আমাদের সেই ইরেজারের মতো কাজ করবে। এই যে মার্জ সেল, আপনার একটা সেলে রূপান্তরিত হলো। ওকে, এবং আপনি যদি চান এই টেবিলটার মাঝ বরাবর যদি আপনি চান যে এখান থেকে আমি ডিভাইডেড করবো বা ভাগ করবো, সেক্ষেত্রে আপনি এখানে স্প্লিট সেল এটাকে ক্লিক করতে পারেন। স্প্লিট সেলে যদি আপনি ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার এই টেবিলটা মাঝ বরাবর ভাগ হয়ে যাবে। তো বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে আমরা এই প্রথমে একটা টেবিল তৈরি করে উপরে কিভাবে লিখবো সেটা আমাদের আসলে মাথায় ধরে না। আমরা তখন এই টেবিলের প্রথম যে কলাম সারিটা রয়েছে বা রো সারিটা রয়েছে, সেখানে আমরা স্প্লিট টেবিল করবো, তাহলে কিন্তু আমাদের লেখার মতো একটা অপশন আমরা পেয়ে যাবো। এরপরে রয়েছে আমাদের অটো ফিল। আপনি যদি এখানে সিলেক্ট করে তারপরে যদি অটো ফিটে যাতে আপনি ক্লিক করেন, তাহলে অটো ফিট হয়ে যাবে। যদি উইন্ডোতে ক্লিক করেন, তাহলে দেখবেন যে আপনার উইন্ডোর যে মাপটা ছিল সেই মাপটা কিন্তু চলে আসছে। এরপর যদি আপনি ফিক্সড কলাম উইথ এখানে ক্লিক করেন, তাহলে কিন্তু ফিক্সড কলাম উইথ উইন্ডো দেওয়ার সাথে সাথে হয়ে গেছে আর কি। ওকে, এরপরে রয়েছে আমাদের হাইট এবং উইথ। আমরা এখান থেকে হাইট এবং উইথ দিয়ে দিতে পারি। তা আমরা এটাকে সিলেক্ট করলাম। আমরা যদি চাই এখান থেকে হাইট 0.35 নিলাম, দেখেন আমাদের হাইট কিন্তু বৃদ্ধি পেল। এবং আমরা যদি এখানে উইথ যদি নেই 15, তাহলে দেখবেন সরি এখানে 15 ইঞ্চি দিতে হবে, 0.35 ইঞ্চি। দেখেন আমাদের এটা কিন্তু যে উইথটা সেটা কিন্তু 0.35 ইঞ্চিতে চলে আসছে। ওকে, তো বন্ধুরা, এইভাবে করে কিন্তু আমরা আমাদের টেবিলটা করে সাজাতে পারবো। এরপরে রয়েছে আমাদের টেবিলের যেই সেলগুলো রয়েছে, সেই সেলগুলো আমরা যেভাবে নিয়ন্ত্রণ করবো। এখানে আমাদের কিছু অপশন আছে, অর্থাৎ এটা হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্টের যে ব্যাপারটা সেটা রয়েছে আপনাদের এখানে খুব চমৎকারভাবে দেওয়া রয়েছে। তবে অবশ্যই আপনারা এই নামগুলো জানবেন। এটা হচ্ছে অ্যালাইন টপ লেফট। আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে টপ লেফটে চলে গেল। টপ সেন্টার, টপ থাকবে, সেন্টারে আসবে, টপ রাইট, টপ থাকবে এবং রাইটে চলে আসবে। ওকে, এরপরে রয়েছে আপনার অ্যালাইন সেন্টার লেফট, সেন্টারে আসবে, সেন্টারে থাকবে, সেন্টার রাইট, রাইটে চলে আসবে। এবং এটা হচ্ছে আপনাদের অ্যালাইন বটম লেফটে চলে আসলো, এবং বটম সেন্টার, বটম যদি আপনারা বটম রাইট ইউজ করেন, রাইট ইউজ করতে পারবেন। ওকে বন্ধুরা, এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা যদি এই লেখাগুলোকে কখনো এইভাবে না রেখে যদি আমরা একটু লেখাগুলোকে যদি আমরা যেটাকে বলে ডিরেকশন, আমরা যদি টেক ডিরেকশনে ক্লিক করি, দেখবেন আমাদের লেখাগুলো কিন্তু অন্যরকমের হয়ে গেছে, অর্থাৎ এই লেখাটা বাঁকা হয়ে গেল। এখানে আরেকটা ক্লিক করেন, অন্যভাবে হয়ে যাবে, আরেকটা ক্লিক করবেন, আবার ঠিক হয়ে যাবে। ওকে বন্ধুরা, তো এইভাবে করে আমরা কিন্তু করতে পারবো। তো এইভাবে করার পরে আমরা যখন দেখবো যে আমরা পরবর্তীতে এই অপশনটা পাবো, তখন কিন্তু আমরা এটাকে ড্র্যাগ করে তারপর উপরে টেনে দিতে পারবো। ওকে, তো এই হচ্ছে আমাদের টেবিল এর সম্পর্কিত আলোচনা। তা বন্ধুরা, আমরা পরবর্তীতে দেখবো যে এর আরো কিছু বিস্তারিত। তার আগে আমরা যেহেতু টেবিলটা সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া পেলাম, তো বন্ধুরা আপনারা এই বিষয়টি নিয়ে প্রচুর প্র্যাকটিস করবেন। বন্ধুরা, প্র্যাকটিসের চেয়ে আসলে আর অন্য কিছু শেখার হতে পারে না। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি ভুল আপনার সামনে আসবে এবং তত বেশি আপনি পারবেন। তো বন্ধুরা, এরপরে যদি কারো কোনো কনফিউজ থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আমরা চেষ্টা করবো আপনাদের ভুলগুলো সংশোধন করার জন্য। এবং এর চেয়েও যদি আমার ভিডিওটা আপনাদের কাছে কোনো প্রকারেই কোয়ালিটি খারাপ মনে হয় বা ভিডিওটা যদি কোনো রকমের মডিফাই করা দরকার হয়, তাহলে অবশ্যই পরামর্শ প্রদান করবেন। তা আজকের মতো আমাদের ভিডিওটা এখানে শেষ করছি। খোদা হাফেজ, ভালো থাকবেন
এবং সুস্থ থাকবেন, এবং এখনো যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।